আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি একটু যাচ্ছিলাম সুপার মার্কেটের দিকে। এই মুহূর্তে যে ট্রেন আসতেছে, এটা রেল লাইন ক্রস করবে, এখানে অনেক জ্যাম আটকে আছে। দেখুন ট্রেনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, অনেক আস্তে আস্তে যাচ্ছে, কারণ ব্রাহ্মণবাড়িয়ার এখানে এই ফ্লাইওভারের কাছ থেকে রেল স্টেশনটা অনেকটাই কাছে। তো আমি এখন চলে যাচ্ছি রেল লাইন ক্রস করে, আশিক প্লাজার পার হয়ে গেছি। আমি যাব সুপার মার্কেটের দিকে। আশিক প্লাজারও বড় একটা মার্কেট, কিন্তু আমি ওইখানে যাব না, আমি যাব সুপার মার্কেটের দিকে। কারণ সুপার মার্কেট পুরাটাই হচ্ছে জেন্টস। এই জায়গাটায় ভিডিও করার কারণ হলো মেয়েটা কীভাবে দোল খাচ্ছে আপনারা দেখতেছেন। ও যদি একবার এখান থেকে ছুটে পড়ে যায় তাহলে ওর অবস্থাটা কী হবে বলেন তো। চলে আসলাম সুপার মার্কেট, এটা হলো পুরো আধুনিক সুপার মার্কেট এটার নাম। তো আমি এখন চলে যাচ্ছি ভিতরে। এটা হলো সকাল 10টা টাইম। আমি সকালে শপিং মলে আসার কারণ হচ্ছে সকালবেলা ভিড় অনেক কম থাকে, পুরাই মানে ফাঁকাই থাকে বলা যায়। দুপুরের দিক বলেন, বিকালের দিক, সন্ধ্যায় অনেক অনেক লোক থাকে এখানে। আমি চলে আসলাম এখানে। এখন আমি চলে এসেছি এখানে। এটা ছিল জেন্টসের একটা দোকান। এই পুরোটা মার্কেটই জেন্টস সুপার মার্কেট, তবে পুরোটা না, কয়েকটা আছে যেটা মেয়েদের কাপড় বিক্রি হয়। তো আমি এখানে মার্কেট থেকে বের হয়ে এটা যাচ্ছিলাম একটা আপনার এখানে আসলে অল্প মূল্যে সব ইফতারের আয়োজন বিক্রি হয়, এই জন্য আমি একটু যাচ্ছিলাম দেখতে আসলে এখানে কি কি আছিল। আর এটার ভিতরে ঢোকার কারণ হলো এই পাশ দিয়ে যে মহিলাটা যাচ্ছে এদিক দিয়ে একটা লোক মাইক দিয়ে গান করছিল। গান বলতে মানে ভান্ডারির লাইনের গান। আর মহিলাগুলো বসে, ওইখানে একটা মহিলা ছিল যেটা বসে শুনছিল। তো আমি এই জন্য একটু সামনের দিকে গেলাম, আসলে ওরা কি করছে এখনো এই সময়ে, এখনো কি এগুলা কি চলে। উনি ভান্ডারি লাইনের গান গাচ্ছিল। আসলে কি যার যেটা পেশা, যে যেভাবে ইনকাম করতে পারে। আর এটা হলো এখানে বাহিরের মার্কেট, এখানে অনেক ধরনের কাপড় পাওয়া যায়, কিন্তু বাহিরের মার্কেট মানে যে খারাপ সব কিছু এরকম না। বাহিরের মার্কেটে এরকম অনেক কিছু পাওয়া যায় যেটা মার্কেটের ভিতরে পাওয়া যায় না। সকালবেলা সব কিছু বন্ধই ছিল, মাত্র খুলতেছে। বাসায় চলে আসলাম, এসে আমি যে রান্না বসিয়ে দিয়েছি। আমি আজকে রান্না করব মুরগি দিয়ে দেশি আলু দিয়ে ঝোল করব। যে পেঁয়াজ ভাজা শেষ, এখানে মশলাটা দিয়ে দিয়েছি, সব মশলাই দিয়ে অ্যাড করে দিয়েছি একে একে। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আমি এখানে দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, এটার সাথে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে মিশিয়ে নেব এখন ভালোভাবে। আর এই ফাঁকে বলি আপনাদের কার কার ঈদের শপিং হয়েছে, কার কার বাকি আছে আমাকে বলবেন। এই দেখুন মশলাটা দিয়ে এখন আমি কষানো প্রায় হয়ে যাবে এখনই আমার। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, কারণ আমি অল্প অল্প করে ভিডিও করি, পরে ভিডিও করি না। মশলা কষিয়ে এখন মুরগিটা এখানে দিয়ে দিব। মুরগিটা মিশিয়ে নিচ্ছি। মুরগিটা মেশানো হয়ে গেল, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন মুরগিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু টমেটোটা একটু বাড়িয়েই দিয়েছি, কারণ টমেটো দিলে আপনার তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। রান্নার ফাঁকে গিয়েছিলাম একটু ছেলে মেয়েকে দেখতে। দেখুন ওরা কি করতেছে, দুই ভাই বোন টিস্যু নিয়ে, দুইটা প্লেট নিয়ে টিস্যুর মধ্যে মানে ওরা কিছু একটা বানাচ্ছিল। আমি দেখে এবার চলে আসছি, কিছু একটা বানাচ্ছিল, ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে দুইজনই। ঢাকনাটা খুললাম, দেখুন আমার রান্নাটা কীরকম হচ্ছে। আমি এটা কষাচ্ছি, এখানে আলুগুলো দিয়ে দিলাম, দেশি আলু। যে আলুগুলোতে একটু একটু ছোলা ছিল, এগুলো আমার ছেলে মেয়ে ছুলেছে। আমি যখন আলু ছোলাই তখন ওরা আমাকে অনেক সাহায্য করে, মাশাআল্লাহ আমার ছেলে মেয়ে আমাকে অনেক হেল্প করে। দেখুন আলুগুলো দিয়ে আমি এগুলো মিশিয়ে নিয়েছি, একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে একটু আবার লাড়া দিয়ে দিব যেন লেগে না যায়। দেশে একটু ভালোভাবেই কষাবো, ভালোভাবে কষিয়ে তারপরে আমি এটাকে ঝোল দিব। ফাঁকে আবার গেলাম ওদের কাছে, ওরা খেলতেছিল। ওরা ওই পেপারগুলো, টিস্যু পেপারগুলো দিয়েই, ওই যে কাঠগুলোরও ফ্লাইউডের কাঠ, এগুলো দিয়ে খেলতেছিল। দেখুন আমার রান্নাটা শেষ, আমি ফ্রাই প্যান থেকে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। বলবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।